আমাদের মন আজকে ভারাক্রান্ত। উনি আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী, উনি আপসহীন নেত্রী। এই দেশের গণতন্ত্রের জন্য উনি সংগ্রাম করেছে, আপোস করেন নাই। স্বৈরাচার সরকারের সহিত উনি আপোস না করে উনি জেল খেটেছেন। এই আপোসহীনতার জন্য উনি আজ দেখেন দল মত নির্বিশেষে সবাই ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। উনি যেই সম্মান পেতে যাচ্ছে, আশা রাখি আর ভবিষ্যতে এইভাবে কোনো নেতার আবির্ভাব হবে কিনা আমাদের সন্দেহ। মানুষ মরণশীল, মানুষ মরবে। যদি দুনিয়াতে থাকার কোনো লোক থাকতো তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই থাকতো। কেউই দুনিয়াতে থাকার কোনো নেই। তাই আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি যেন বেহেশতে সর্বোত্তম স্থানে আল্লাহ যেন তাকে স্থান দেয়, এই আশা আমরা ব্যক্ত করি। জনাব তারেক রহমান সাহেব আছেন, আশা রাখি উনি অনেক বিজ্ঞ হয়েছেন। আপনি দেখেছেন উনি দেশে ফেরার পর কোনো প্রতিশোধের কথা বলে নাই, উনি আপোসের কথা বলেছে। এবং আমরা আশা রাখি ওনার বাবার মতন, ওনার মায়ের মতন উনি যোগ্য নেতা হবেন এবং দেশের এই শূন্যস্থান ওনার দ্বারাই পূরণ হবে, আমরা আশা করি। আমি 2008 সালে যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন ওনাকে আমি একটি শব্দ বলেছিলাম। সেই শব্দের জন্য উনি আমাকে ধমকও দিয়েছেন, কিন্তু উনি ওনার যোগ্য বিচার করে 2008 সালে উনি আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন। এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভবিষ্যৎ বাংলাদেশকে যেরকম ফ্যাসিবাদ সরকার গণতন্ত্র ধ্বংস করেছিল, জনগণ তাকে থাকতে দেয় নাই ফ্যাসিবাদ সরকারকে। এটা প্রমাণ হয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস। গণতন্ত্রের জন্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপোসহীনভাবে চেষ্টা করেছেন। ইনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি কারোর সাথে গণতন্ত্রের জন্য আপোস করেন নাই। তাই আমি আশা করি ওনার যোগ্য ছেলে জনাব তারেক রহমান সাহেব ওনাদের এই শূন্যস্থান অবশ্যই উনি পূরণ করতে পারবেন। যোগ্য নেতার যোগ্য ছেলে, যোগ্য নেত্রীর যোগ্য ছেলে অবশ্যই এই স্থান উনি পূরণ করতে পারবেন।